উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় পদ যেটা বিশেষ উৎসব বা অনুষ্ঠানেই পরিবেশন করা হয়। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করব উত্তরপ্রদেশের বিখ্যাত রেসিপি খোয়া মাটার মাখানা বা মাখানা মটর। এটা স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদের জন্য সব জায়গায় সমাদৃত। খুব কম সময়ে চটপট বানিয়ে নেওয়া যায়, আর যারা একেবারেই মাছ মাংস খান না তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। গরম গরম রুটি বা পরোটা সবার সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, এই উত্তরপ্রদেশের বিখ্যাত রেসিপি খোয়া মাটার মাখানা বা মাখানা মটর কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই ফ্রাইং প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, খুব কম পরিমাণেই দিয়েছি। আর এখানে নিয়েছি বন্ধুরা মাখানা। এই মাখানাটাকে আমি নাড়াচাড়া করে একদম মুচমুচে করে ভেজে নেবো। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। জোর আঁচে ভাজলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে, ওপর থেকে একটা লালচে ভাব এসে যাবে। তো এমনভাবে ভাজতে হবে যেন মাখানাগুলো মুচমুচে হয়ে যায়। তো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আঙুল দিয়ে টিপলে ভেঙে যাচ্ছে, মানে একদম মুচমুচে হয়ে গেছে। এভাবেই এটাকে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে আর পুড়েও যেন না যায়। এবার আমি মাখানাগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর ভীষণই সহজ রেসিপি আর ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা খেতে। আপনারাও একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। এবার আবারও আমি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে একটু তেল গরম করতে দিয়েছি। এবার প্রথমেই দিলাম কয়েক টুকরো পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা কুচি, আর দিলাম টমেটো কুচি, আর 5টার মতো আমি এখানে কাজু বাদাম দিলাম। আর আপনারা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। এই সমস্ত কিছু তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। আপনারা তো কড়াইশুঁটি অনেক রকমভাবেই বানিয়ে খান, একবার এভাবে আমার মতো করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর শীতের রাতে রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। শুধু রাত্রে নয়, দুপুরবেলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম রুটি, পরোটা, লুচি সবার সাথে সার্ভ করতে পারেন। এবার ওই যে ভাজা মশলাটা যেটা ভেজেছিলাম সেটা একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার জারে দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেবো। আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। আমি পুরো রান্নাটা সাদা তেল দিয়েই করছি বন্ধুরা, আপনারা সর্ষের তেল দিয়ে করতে পারেন। তো একটু হিং দিলাম, আর একটা তেজপাতা, দুটো ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো আর দুটো গোলমরিচ। আর হিংটা দিলে কিন্তু হজম করতেও সাহায্য করে, তা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। এবার এখানে আমি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। তা কাঁচা গন্ধ ছাড়লে খেতে ভালো লাগবে না। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কষানোর পর। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি একটু গুলে রেখেছিলাম আগে থেকেই, সেটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো ঝাল গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে এখানে ঝাল গুঁড়ো লঙ্কা দিতে পারেন। কাশ্মীরি লঙ্কাটা দিলাম একটু স্বাদের জন্য, আর সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। এ সমস্ত কিছু আরও কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ওই কড়াইশুঁটি দিলাম। আর কড়াইশুঁটিটা বন্ধুরা কাঁচাও নয় আর সেদ্ধও নয়, হালকা একটু ভাপিয়ে নিয়েছি যাতে হজমের সমস্যা না হয়। এবার কড়াইশুঁটি দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে আমি কষিয়ে নেব। অল্প একটু কুসুম গরম জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এটা যত কষানো হবে ততই কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে। দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি স্বাদ মতো নুন দিলাম। এর আগেও আমি কড়াইশুঁটিতে বিভিন্ন রেসিপি আমি শেয়ার করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে বন্ধুরা দেখে নিতে পারেন। নুন দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। একটু ধনেপাতা কুচি দিলাম, কারণ আমি এখানে কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়োর ব্যবহার করিনি। একটু কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে। আর মশলার সাথে এরকম ধনেপাতা কষিয়ে নিলেও কিন্তু তার একটা আলাদা টেস্ট হয়, খুবই ভালো লাগে। দেখুন এটা একদম শুকনো শুকনো মতো হয়ে এসছে। আর এটা কিন্তু রান্নাটা শেষের দিকে একটু মাখো মাখো গা মাখামাখাই হবে, বেশি ঝোল ঝোল ভালো লাগবে না।
তো সবটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আবারও আমি কুসুম গরম জল দিয়ে দিলাম, কারণ কড়াইশুঁটিটা সেদ্ধ হতে একটু বাকি আছে। আর এটা মশলাটাও ফুটবে, সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢেকে রাখলাম। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা একদম কম রেখেই ফুটিয়েছি, নাহলে মশলাটা লেগে যাবে। দেখুন কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর বেশি গলে গেলে ভালো লাগবে না। এরপর ওই ভেজে রাখা মাখানাগুলো দিয়ে দিলাম। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা। আপনারাও বাড়িতে বানান, কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর এখানে আমি কসুরি মেথি দিলাম। আর কসুরি মেথিটা দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয়, গন্ধটাও যেমন সুন্দর হয় স্বাদটাও কিন্তু সেরকমই ভালো হয়। আরও একটু নাড়াচাড়া করে দিলাম আমি। একটু নতুনত্ব রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই বানান বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। এবার রান্নাটা রেডি, এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন শম্পাস রান্নাবান্না। নমস্কার।